যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে। এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি একদম ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে। এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে, তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে, তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায়, অপকর্ম, দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি, সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি, কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব, যারা এত বছরের অপকর্মের সাথে জড়িত, তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রতিনিধি রয়েছে, আমরা যারা রাজপথে রয়েছি, আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার। কোনো জায়গায়, সেটা সচিবালয় হোক, আমলাতন্ত্র হোক, বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক, যে কেউ যদি বিন্দুমাত্র কোনো অন্যায়, অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, ঘুষ এগুলোর সাথে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে। এই সুযোগ আর দেয়া যাবে না। ওই 3, 4, 5 অগস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। আমি যেটা দেখেছি, বাস্তবতাটা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি, এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন যেই গাড়িটা 2 নম্বর গেটে দেখতে পাচ্ছেন, মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল, এই বরাবর এই জায়গাটায় ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয়, তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে, এই বিষয় নিয়ে আমি বলবো না। এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি, আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যেই জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আমরা মেসেজ পাইছি 1:54 থেকে আমরা ফায়ার ফাইটিং শুরু করছি। আচ্ছা, এখন শোনা যায়? আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে রাত 1:50-এর সময় আগুন ধরে
এবং আমরা 1:52 সময় মেসেজ পাই। মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস 1:54 এবং 1:54 সময় তারা চলে আসে। আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের আপনারা কথা বললে তো আমি কি বলবো বলেন, আমি বলি আমি জোরে বলতেছি, শোনা যায় আমার কথা? আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয়ের দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। কত সদস্য তদন্ত কমিটি হচ্ছে এখন তদন্ত কমিটি কত সদস্য? এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন। মধ্যরাতের আগুনে পুড়ল সচিবালয়ের সড়ক, স্থানীয় সরকার, ডাক সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, আসবাবপত্র। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 10 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সহায়তা করে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আগুনের কারণে বিদ্যুৎ না থাকায় অনেক ভবনে বন্ধ থাকে দাপ্তরিক কাজ। বুধবার রাত 1:52 আগুনের লেলিহান শিখা দেশের স্পর্শকাতর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে। 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মীরা, ছুটে এসে কাজ শুরু করে। তবে দ্রুতই ছড়িয়ে পড়ে ভবনের একাধিক অংশে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের ভয়াবহতা। আগুনে ক্ষতিগ্রস্ত হয় 6, 7 ও 8 তলা। সচিবালয়ের ক্যান্টিনে কাজ করা একজন জানান, ঘটনার সময় তিনি ক্যান্টিনেই ঘুমিয়েছিলেন, তবে জানেন না আগুনের সূত্রপাত কিভাবে হলো। আমরা এই যে ক্যান্টিন চালাই, আমরা জানছি যে 7 নম্বর ভবনে আগুন লাগছে। এইটা শুনে আমরা দৌড়ে গেছি, যাই দেখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিভানোর জন্য ব্যস্ততা আছে। এদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের, অন্যদিকে পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। ব্যাপক ক্ষতি হয় যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়ের ভবন। সানবিট সব দেশের স্পর্শকাতর ও সর্বোচ্চ নিরাপত্তায় থাকা সচিবালয়ে রহস্যজনক এ আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে। রুমের সব তালা বন্ধ। 7 নম্বর ভবনে আমাদের কেউ ঢুকতে দেয় নাই। এখানে আসা পর্যন্ত যা দেখতেছে বাইরের থেকেই, ভিতরে এখন তো প্রবেশ করতে পারিনি। আপনি সচিবালয়ে কোন মিনিস্ট্রিতে আছেন? আমি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, বাজেট 13 শাখায়। মানে এই অগ্নিকাণ্ডের বিষয়ে আপনারা কি মনে করছেন? আসলে আমরা অত্যন্ত মর্মাহত যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছি, এবং আমি মনে করি শুধু সচিবালয় না, যারা দেশের শিক্ষিত সমাজ রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, যারা সচিবালয়ের গুরুত্বকে অনুধাবন করতে পারেন, তারা বুঝতে পারছেন যে সচিবালয়ের মতো জায়গায় একটা অগ্নিকাণ্ডের মতো সর্বনাশা ঘটনা ঘটলে এর পরিণতি বা এর ভয়াবহতা কতটুকু হতে পারে। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা রাত 1:52 শুনতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এবং সচিবালয়ের 7 নম্বর ভবনটা আমি একটু বলে রাখি, সচিবালয়ের 7 নম্বর ভবন
আগুনটা উচ্চতার দিক থেকে কম হলেও গুরুত্বের দিক থেকে কিন্তু অনেক বেশি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে, এখানে অর্থ বিভাগের 2টি বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে, এখানে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রয়েছে এবং এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় এই 7 নম্বর ভবনে রয়েছে। এটিতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন অত্যন্ত দেশের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আপনারা জানেন সচিবালয় হচ্ছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র, এখানে যদি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যায়, তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনও বুঝতে পারিনি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তারা যখন সরেজমিনে পরিদর্শন করে অ্যাজাম্পশন করতে পারবেন তখন এর ভয়াবহতা আসলে বোঝা যাবে যে কতটা ক্ষতি এই সচিবালয় হয়েছে। তবে আমরা এটা বলতে পারি যে সচিবালয়ে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের তারা 19টি ইউনিট, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 19টি ইউনিট তারা এখানে এসেছিল, কিন্তু সচিবালয়ে কিছু নির্মাণগত ত্রুটির কারণে তারা 10টি ইউনিটকে তারা ভিতরে ঢুকাতে পারেনি, আমরা এটিও শুনেছি। এবং তারা শুধুমাত্র বহুতল ভবনে আগুন নিভানোর জন্য যে 2টি বড় যন্ত্র মেশিন রয়েছে সেই মেশিন 2টি মাত্র তারা ঢুকাতে পেরেছে, যার কারণে হয়তো এই আগুনের ভয়াবহতা আর একটু বেশি বৃদ্ধি পেয়েছে। সবগুলো ইউনিট কাজ করতে পারলে আমার মনে হয় এটি ততটুকু ঘটতে পারতো না। আমরা যেটা দেখে এসেছি এখন আপনার যে সমস্ত ফ্লোরে আগুন লেগেছে, বিশেষ করে 4টি ফ্লোর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 8, 9, 7, 6 4টি ফ্লোর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্বসাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয়। At Coding for Kids, your child will learn Python step by step by playing an exciting game. সূত্রপাত এক জায়গা থেকে না 2 জায়গা থেকে সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো মানে দুর্ঘটনা। এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি, আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? শ্রীলঙ্কা বৃষ্টি আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে, তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো তারা পর্যালোচনা করবেন। সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে। সচিবালয়ের আগুনে নাশকতায় দেখছেন উপদেষ্টা সহ বেশিরভাগ মানুষ। সবার প্রশ্ন, একই ভবনে একই সাথে 2 প্রান্তে কিভাবে আগুন লাগে? রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজস্ব আগুন নির্বাপন ব্যবস্থারই বা কি হলো? শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়াতেই পরিকল্পিতভাবে এই আগুন বলে মনে করছেন অনেকে। সুষ্ঠু তদন্ত করে নাশকতাকারীদের কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের দৃশ্য। 7 নম্বর ভবনের 2 প্রান্তে লেলিহান শিখাই যেন তৈরি করেছে প্রশ্ন। আগুনের এই দৃশ্যের পর প্রশ্ন উঠেছে, এটি দুর্ঘটনা নাকি নাশকতা? সচিবালয়ে কর্মরত বেশিরভাগই মনে করছেন চক্রান্ত করেই লাগিয়ে দেয়া হতে পারে আগুন। পুড়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, যাতে গুরুত্বপূর্ণ তথ্য সহ ছিল বিগত সরকারের দুর্নীতির নানা প্রমাণও। ষড়যন্ত্রে জড়িত কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, একই ঘোষণা বিভিন্ন মহলের। খুনি শেখ হাসিনার সময়
যারা বিভিন্ন দালাল ছিল। আনুমানিক রাত 1:05 দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8:30 কিংবা 9টা নাগাদ। এত দীর্ঘ সময়ে কেন আগুন নিয়ন্ত্রণে আনতে লাগলো সেই প্রশ্ন থেকেই যায়। তাছাড়া সচিবালয়ে লাগা আগুনের ধরন যে সচিবালয়ে আগুনের ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিআরডি, সড়ক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সহ 5টি মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ রুমে থাকা প্রকল্পের ফাইলপত্র, দুর্নীতি তদন্তের নথি, বাজেটের ডকুমেন্ট, আসবাবপত্র পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন, তবে নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে, যা 7 কার্যদিবস ডাইপার যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক, সো এটার ইনভেস্টিগেশনটা হবে। ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও সচিবালয়ের এই আগুন লাগা, এটা একটা অদ্ভুত, একটা লম্বা বিল্ডিং, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংয়ের এই পাশে আগুন, এই পাশে আগুন, মাঝখানে নেই। দেশের সংকটময় মুহূর্তে এই ঘটনাকে ষড়যন্ত্রের চোখে দেখছেন অনেকে। যারা অগ্নি নির্বাপন বিশেষজ্ঞ তারা বলছেন যে আগুনের যে ধরন, প্রাথমিক যে আলামত এবং ঘটনার যে পরম্পরা, নাশকতার মোটামুটি প্রবল শঙ্কা তারা দেখছেন। রমেশ হোসেন রিপোর্ট করেছেন। বছর শেষের খুশি। সচিবালয় 7 নম্বর ভবনে আলাদা 3টি স্পটে আগুন, 7, 8 এবং 9 তলায়। ভবনটির 2 প্রান্তে যখন আগুন জ্বলছিল তখন অক্ষত দেখা যায় মধ্যবর্তী অংশ। আগুন যে এক প্রান্ত থেকে ছড়িয়ে আরেক প্রান্তে যায়নি তা ছবিতে স্পষ্ট। এসব অস্বাভাবিক লক্ষণ দেখে সচিবালয়ের আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন অনেকেই। আগুনটা আমরা জানি যে এক জায়গায় লাগলে এটা আস্তে আস্তে পুড়তে পুড়তে হবে, কিন্তু এখানে কিছু আগুন, এখানে কিছু পোড়া দেখা যাচ্ছে, তো বিষয়টা একটু সন্দেহজনক। আমরা কখনো দেখি নাই। সচিবালয় পরিদর্শনে